এই তুই সাক্ষী দিবি এই গাইস কুত্তা এই দিক দিয়ে শর্টকাট নিয়ে বিড়ালের সামনে গিয়ে পা বাড়িয়ে দেয়। কাম সারছে, এইটা তো আলাদিনের আসল প্রদীপ পেয়ে এনেছে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। যাই হোক, এরপর যখন বিড়ালটা প্রদীপটাকে ঘষে, ये सब क्या देखना पड़ रहा है। আসসালামু আলাইকুম। এখন জিন দেখে তো বিড়াল এদিকে পুরা ভয় পেয়ে যায়, আর এইদিকে কুত্তা বিড়ালের সব মাছগুলো খেয়ে নিয়েছিল। ठीक है, तेरे को जाना है तो जा। এরপর বিড়াল বুক ফুলিয়ে কুত্তার পিছনে গিয়ে বলে, আজ জায়গা পাস করতে तू रोकेगा मेरे को। তখনই কুত্তা মনে করছে বিড়াল হয়তো গাঞ্জা খেয়েছে। তখনই কুত্তার পিছনে জিন এসে মুছে সাফ করে দেয়। এইদিকে এবার জিন তার 14 গোষ্ঠীকে প্রদীপ থেকে বের করতেছিল। তো মেশিনের ভিতরে ঢুকে আর এইদিকে খরগোশ আগুন লাগিয়ে দেয়। একটু পরে খরগোশ মাথায় উঠতে শুরু করে, না মানে খাম্বার মাথায়। এই বলদ এইদিকে খাম্বাটাকে অফ করে দেয়। এই বলদ এসে বলে, তুই একবার নিচে নেমে দেখ, তারপরে দেখাচ্ছি তোকে। এই বলদের কথা শুনে খরগোশ বলে, এইটা বলে উপর থেকে দড়ি নামিয়ে দেয়। এই দড়ি দিয়ে এবার এই বলদে উপরে উঠতে শুরু করে। अरे मुझे चक्कर आने लग गया। এরপর এই বলদে একটা কাঠের উপরে দাঁড়িয়ে অন্যদিকে একটা বোল ফেলে দেয়। বলেন কি? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। बड़े खतरनाक लोग। নিচে मुझे कोई बताएगा मैं कौन हूँ? साले कुत्ते, पैसा खाया मेरा। খরগোশটা সোজা চলে যায় কুত্তাটার কানের ভিতরে। পুলিশ কি? मुझे কি হিংসা হয়? আমার মতো হতে চাও? মানে বাড়ি করতেছে, তাও আবার খরগোশের ঘরের উপরে। উপরে কাজ করতেছে আর নিচে ভূমিকম্প হইতাছে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো ভূমিকম্প হইতে হইতে এক সময় আবার থেমে যায়, কারণ হইতেছে ঘরের কাজ অর্ধেক শেষ হয়ে গেছে। এবার একটা ট্রাক আসে, ঘরে যত সব সামানপত্র লাগবে সবগুলোই দিয়ে যায়। এবার এই ঘরে একটা গুন্ডা বসবাস করতে শুরু করে। এই বলে খরগোশ মই দিয়ে উপরে উঠতে শুরু করে। এরপর উপরে উঠে থেকে তার দরজা উপর থেকে লাগিয়ে দিয়েছে। এটা কি কোনো কথা? তার জন্য খরগোশ কোরাস দিয়ে কেটে উপরে উঠতে শুরু করে। এখানে আবার একটা ভালুকের নেকড়া শোনা ছিল, সেই নেকড়ার ভিতর দিয়ে বের হতে শুরু করে। এরপরে পিছনে তাকিয়ে দেখে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মানে খরগোশ মনে করতেছে তাকে ভালুকে ধরেছে। তবে